মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার জানের, মদিনা আমার জান, মদিনাতে আছেন আমার অগো মদিনা আমায় দেখো না, তোমার দেখার তরে আমার মন হলো বাঞ্ছান। মদিনা আর কতদিন বসে বসে কাঁদব আমি বাংলাদেশে, সোনার মদিনা মন তো মানে না, বিরহের জ্বালা থেকে করো গো আসান। মদিনা মদিনাতে আল্লাহ আমাদের সবাইকে শয়নের স্বপনে তোমার নবীর দিদার নসিব করো। আল্লাহ বারবার তোমার নবীর রওজা শরীফে জিয়ারত নসিব করো। আল্লাহ কবরে হাসরে তোমার নবীর শফাত নসিব করিও। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো। তরুণ শক্তি ফাউন্ডেশনের ছেলেদেরকে আল্লাহ তোমার নবীর আশিক হিসেবে কবুল করো। আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদের উপস্থিতি কবুল করো, যারা এখন উপস্থিত হয় নাই তাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। এবার আসুন, হ্যাঁ ওনারা আরো সামনে করি বইউন আর বাদ দিবাই বন্ধু যারা আছে আয় বইউ। আজকের এই মাহফিল এটা নতুন সরহাগরিয়ার জমিনের মাহফিল মনে করবেন না, এটা ডাইরেক্ট সোনার মদিনাওয়ালা নবীর মাহফিল। সুবহানাল্লাহ। এই মাহফিল এটা মদিনা শরীফের ব্রাঞ্চ, সরাসরি আমার নবীর নেক নজর এই মাহফিলের দিকে। সুবহানাল্লাহ। আমি প্রাসঙ্গিক কথা না বলে যে একটা হাদিস পড়ার নিয়ত করি তার দিকে চলে যাচ্ছি। হাদিস শরীফ পড়লে সওয়াব আছে, শুনলে সওয়াব। হাদিস শরীফ পড়া আর শ্রবণ করার অর্থ হলো মদিনাওয়ালা নবীর সাথে কথা বলা। গোলাপ ফুলের মধ্যে খুশবু থাকে, চোখে কিন্তু খুশবু দেখা যায় না, গ্রান টানলে খুশবু পাওয়া যায়। তদ্রূপ আমাদের কাছে তো বেলায়েতি চোখ নেই, বেলায়েতি শক্তি নেই, আমরা তো স্বাভাবিক মুমিন। আমরা যদি মহব্বত নিয়ে হাদিস পড়ি আর হাদিস শরীফ শ্রবণ করি, আমরা হাদিসের ভিতরে মদিনাওয়ালা নবীর খুশবু পাবো। এটা তো স্বাভাবিক আমাদের জন্য। আর যারা আল্লাহর ওলি, যাদের মাধ্যমে দিন ধর্ম প্রচার হয়েছে, যাদের মাধ্যমে আমরা ঈমান আমল পেয়েছি, এরা তো বলতেছে যে হাদিস শরীফ পড়ার সময়, শোনার সময়, লেখার সময় আমরা তো সরাসরি আমার মদিনাওয়ালা নবীকে দেখেছি। সেটা যেমন এখানে অনেক আলেম ওলামারা আছে যে তারা বুখারী খতম পড়ে। আমাকেও বিভিন্ন জায়গায়, এমনকি কিছুদিন আগে জানো একটা বুখারী খতমের মুনাজাত করার জন্য তারা দাওয়াত দিয়েছে, বাধ্য হয়ে যেতে হয়েছে। এই বুখারী শরীফের লেখক আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা, যার নাম শুনলে পৃথিবীর সমস্ত আলেম ওলামারা মাথা নত করে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি বুখারী শরীফে 6 লক্ষ হাদিস থেকে বাছিয়া বাছিয়া মশহুর রওয়ায়াত অনুযায়ী যে ৭,২৭৫ খানা হাদিস লিখেছি। সুবহানাল্লাহ। প্রতিটা হাদিস লেখার আগে একবার গোসল করতাম, 2 রাকাত নফল নামাজ পড়তাম, তারপরে খানায়ে কাবা সামনে রেখে মকাম ইব্রাহিম আর
যে হাজারা আসর মধ্যখানে বসতাম, হাতে কলম নিতাম, সামনে হাতার বলিয়াম রাখতাম, কপালের চোখে মক্কা শরীফের গেলাপ দেখতাম, আর কলমের চোখে মদিনাওয়ালা নবী দেখতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুসাইন, জিন্দাবাদ, জিন্দাবাদ। তিনি বলতেছেন যে আমি প্রতিটা হাদিস লেখার সময় ৭,২৭৫টি হাদিস খানা লেখার সময় ৭,২৭৫ বার আমার নবীকে আমি স্বচক্ষে দেখেছি। তাইলে হাদিসের মূল্যায়ন কত? যে যেরকম খেয়াল করবে সেরকম রেজাল্ট পাবে। আমরা তো হাদিসের মূল্যায়ন করতে জানি না। আগের যুগের মানুষরা, এখন আমার ভাই বন্ধু ভাতিজারা ভাইয়েরা বিদেশ যাচ্ছে টাকা কামানোর জন্য, দুবাই, মস্কেট, সৌদি আরব, কুইত, কাতার ইত্যাদি। আগের যুগের আশেকরা এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্র যেত মদিনাওয়ালা নবীর একটা হাদিস শোনার জন্য। তাই আমি হাদিস কানা, কারণ যে জবান থেকে হাদিস বের হয়েছে আমার নবীর জবান, জবানে পাক, জাত জাতে পাক। আমার নবীর উপর যে কিতাব নাজল হয়েছে তার নাম কোরআনে পাক। যিনি নাজল করেছেন তিনি খোদাই পাক। আমার রসুলের বংশধরকে বলা হয় আওলাদে পাক। আমার রসুলের বংশের মধ্যে যিনি গৌস তিনি গৌসে পাক। প্রতিটা হাদিস হাদিসে পাক। পাক জাতের সাথে সম্পর্ক করলে না পাক কলব হয়ে যায় পাক। সুবহানাল্লাহ। তাই একটু বরকত হাসিল করি একটা হাদিসের তারজমার ভিতরে অনেক ইনশাআল্লাহ শানে রিসালাত আর আকায়েদ থাকবে। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال জালাসানা সুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজা হাত্তা ইজা দানা মিনহুম সামিয়াহুম ইয়াতাযাকারুন ক্বালা বাযুহুম ইন্নাল্লাহ তাখাযা ইব্রাহিমা খলীলা وقال آخر موسى كلمه تكليما وقال آخر فعيسى كلمة الله وروحه وقال آخر آدم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال سمعت كلامكم وأجابكم إن إبراهيم خليل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك فعيسى كلمة الله وروحه وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك ألا وانا حبيب الله ولا فخر وانا حامل لواء الحمد يوم القيامة تحته آدم فمن دونهم ولا فخر وانا حامل لواء الحمد يوم القيامة ولا فخر وانا أول شافعين وأول مصفعين يوم القيامة ولا فخر وانا أول من يحرك حلق الجنة فيفتح الله لي فيدخلنيها ومعه فقراء المؤمنين ولا فخر وانا أكرم الأولين والآخرين على الله ولا فخر أو كما قال النبي صلى عليه وسلم একবার জোরে সোরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজকে
আজকের এই নুরানি জলসার কারণে আমরা নবী নুরানি সুবহানের একটা হাদিস শুনলাম এবং আল্লাহর মেহেরবানিতে এই হাদিসের ফায়জাত আমরা পাওয়ার আশা রাখি। সুবহানাল্লাহ। যাও এবার আসুন তর্জমা। এইদিকে ওদিকে কোনো কথা নাই, নাক সিধা। আর আমি যা বলতেছি কারো সন্দেহ হলে আমার সামনে জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি বলি দেব। আর যদি ভুল বলি থাকি শুদ্ধ হয়ে যাব। আর যদি শুদ্ধ বলি তাহলে ইমানদারদের মানার দরকার আছে কিনা। এই হাদিস কানা রওয়ায়াত করতেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আমার রসুলের চাচাজান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস উনিকে আল্লাহু আকবার, যে তিনি বলতেছেন আমার প্রিয় নবীর উসিলায় আমি জিবরাইল আলাইহিস সালামকে দুইবার আমার কপাল চোখে দেখেছি মানুষের সুরতে। এই কথাগুলো কোথায় আছে? এই কথাগুলো যে বাবু মুরাকাবা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফ। প্রথম হাদিস কোথেকে পড়েছি? যে মিশকাত শরীফ বাবু ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যাপ্টার। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন নবী তো সবার জন্য দোয়া করে ঠিক, কিন্তু আমি আমার নবী থেকে খাস দোয়া পেয়েছি। নবী আমাকে বক্ষের সাথে জড়াই ধরে খাস দোয়া করেছে দুইবার। সুবহানাল্লাহ। এই কারণে 1,24,000 সাহাবারা একত্রিত হয়ে আব্দুল্লাহ বিন আব্বাসকে উপাধি দিয়েছে রইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের তাফসীর যারা করবে তাদের সবার সর্দার হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কারণ নবীর বক্ষের সাথে মিলিয়ে নবীর কোরআনি ফয়েজ পাইছে। সুবহানাল্লাহ। তা আমি আমার নবী কি দোয়া করেছিল? আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, ওয়া ফি রাওয়ায়াতিন আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, ওয়া ফি রাওয়ায়াতিন আল্লাহুম্মা আল্লিমহুল সুন্নাহ, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন যে আমরা একদিন কিছু মদিনাওয়ালা নবীর সাহাবা সোনার মদিনা শরীফে মসজিদে নববীর এক কোনায় বসে গেছে। তারা গিয়েছিল মূলত নবীর সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। তো কেন বসে রয়েছে? তাদের বিশ্বাস যে তারা যে গিয়েছে এবং আমার নবী জানে এবং নবী উম্মতের মায়া নিয়ে আমাদের সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। তো কেন ডাইরেক্ট হুজরা শরীফে যাইয়া বলো না কেন? হুজুর আমরা আসছি, হুজুর আছে কিনা একটু হুজরা শরীফ থেকে ডাকিয়ে দেন, এরকম বলো না কেন? কোরআনের নির্দেশ আছে এরকম না ডাকার জন্য। একটু মন দিল সহকারে শুনবে কিছু কথা। কোরআন আর হাদিস, এর বাইরে কিছু না। কোন ছোট ছেলে যাতে আওয়াজ না করে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আল্লাহর কোরআন। আল্লাহ বলতেছে, হে দেখো তোমরা এক অপরকে বাড়ি থেকে যেভাবে ডাকো, এক অপরের সাথে যেভাবে চিল্লাইয়ে কথা বলো, এক অপরকে তোমরা যেভাবে আত্মীয়তার বন্ধন নিয়ে ডাকো, আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য সেইভাবে ডাকতে পারবে না। লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। এক অপরকে যেভাবে তোমরা চিল্লাইয়ে ডাকো, নাম ধরি ডাকো, এরকম আমার নবীকে ডাকতে পারবে না। সুবহানাল্লাহ। তা কিভাবে ডাকবো? তাফসীর সাহাবী শরীফের মধ্যে বলতেছে যে
লা তুনাদু বিইসমিহি, নবীকে শুধু ইয়া মোহাম্মদ করে ডাকো না, কারণ মোহাম্মদ নাম নিলে কি পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা বিকুনিয়াতিহি, হুজুরকে ডাক নাম উপনাম ফতাকাউলু ইয়া আবাল কাসেম, কাসেমের বাপ এরকম বলতে পারবা না। যেভাবে নজমা বড় ভারী, যেভাবে আব্দুল্লাহ বাপ আব্দুর রহমির বাপ, এক অপরকে ডাকো, এভাবে ডাকতে পারবা না। তো হুজুর তার নাম নিয়েও ডাকতে না পারলে, উপনাম নিয়েও যদি ডাকতে না পারি, কিভাবে ডাকবো? হরবলনাদুহু বিতাজিমি ওয়াত তাবকিরি ওয়াত তাওজিল, সুবহানাল্লাহ। এমন এমন উপাধি দিয়ে ডাকবে যে উপাধি মুখ থেকে বাইর হওয়ার সাথে সাথে মোহব্বত জড়ি জড়ি করে, সুবহানাল্লাহ। বলে হুজুর আরো একটু বাঙিয়ে দেন, হরবে আনতা কুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। নবীকে ডাকতে হলে ইয়া রাসূলুল্লাহ করে ডাকবে, ইয়া নবী আল্লাহ হয়ে ডাকবে, রহমাতুল লিল আলামিন হয়ে ডাকবে, শফিউল মুজলিমিন বলে ডাকবে, সুবহানাল্লাহ। আকীদা, এই আয়াত আর কোরআন থেকে আকীদা কি? তাহলে আমরা কি 10 জন মানুষকে যেভাবে ডাকি নবীকে সেইভাবে ডাকতে পারবো? আমরা 10 জন মানুষকে যেভাবে এ হালতো ভাই কেন আছস, ও মতো ভাই কেন আছস, আমার নবীকে সেইভাবে ডাকা যাবে? এই জন্য একটু আপনারা দলিল শিখে রাখবেন, সবসময় আমরা বলবোই তো নয়। আপনারা জানেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে 1 নম্বর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবি হিসাবে আমার নবীর শাশুড়, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াবি হিসাবে আমার নবীর শাশুড়। এরা হাদিস বয়ান করার সময় কোন সময় এরকম বলেছে, ও আরো জামাই হইয়ে দে, এলে হই না। হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের জামাতা মাইরি, ওসমান গনিও আমার রাসূলের জামাতা। এরা হাদিস বয়ান করার সময় এরকম কি বলেছে, ও আরো হইয়ে দে, হই না। কেন বললো না? আমরা আর কতদিন ব্যাকুল থাকবো? নবীর সামনে কেন বেয়াদবি করবো? কেন বললো না? আমাদের গোলাম রহমান সাহেব আছে, ইমাম সাহেব কই? আচ্ছা, খনা হাতে গিয়ে দেরি। ইমাম সাহেব যখন নমাজের নিয়ত বাঁধে, আমরা মুক্তদিরা যখন পিছনে থাকি, অনেক সময় ইমাম সাহেবের পিছনে তার আব্বা থাকে না, তাই আর পিছনে আর বাবা বোধ নষ্ট, তার শাশুড় থাকে না, চাচা থাকে না। তো নিয়ত করতে হইল অগরবতে একটা দায়িত্ব বেহাজা, এই ইমামিবার পিছু দিয়ে একটা দেখো কি দিয়া বাবা হন ইল্লা হয় না, আয় আর ফর পিছু দিয়ে ভরি দেন হই না। ও রহন আর জামাইয়ের একটা দায়িত্ব বেহাজাল আর জামাই এলে হই না, হন চাচা হন হই না একটা দায়িত্ব আর বাইবুদেরই নহর কে হতে এতন বাইবুত আছিল তো ঠিক, এতন ফোয়া আছিল তো ঠিক, এতন জামা আছিল তো ঠিক। ইমামতির মশলা যেতে দিয়ে গিয়ে একদিন বাদ দিয়ে রে উগ্র সুরে একটা রবে ডাকতে হবে, একটা দায়িত্ব। সেটা যদি বুঝে আছে, আমার নবী যখন রেসালতের মশল্লায় দাঁড়ায় গিয়েছে, নবুয়তের মশল্লা যখন দাঁড়ায় গিয়েছে, তখন আর শাশুর আমার জামাই বলতে পারবে না, আর জামাতা আমার শাশুড় বলতে পারবে না, চাচা আমার ভাতিজা বলতে পারবে না, বা আব্বা আমার ছেলে বলছে এটা বলতে পারবে না। বরং একই রবে একই সুরে সবাই সম্বোধন করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? আকীদা যে আরাক কানা করে কোরআন শরীফের আর আয়াত হই দিন অনেকে যদি প্রমাণ করতে রস একবার কিছু টাকা দিয়ে দিই, বেশি নগদ দিয়ে কিনলে হাতন টিয়াবের না দিই কদর্শি পর সালা দুনিয়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল
ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। সূরা হুজরাত। আর আমার কিছু বনি তমিম গোত্রের কিছু আল্লাহর বান্দা নতুন মুসলমান, এরা আমার নবীর সাথে দেখা করতে গিয়েছে দুপুর বেলায়। আমার নবী তখন হুজরা শরীফ ছিল। আমার রাসূল বিশেষভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়, যেটা বর্তমানে আমার রাসূলের রওজা শরীফ। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের সব বলিব, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব, বলিনি বলবো না বলতে পারি না সব বলিব, সোনার মদিনা আমার জন্নতের বাগানে তোমায় নবী বলেছেন, হাকে সেবার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সব বলিব, সোনার মদিনা আমার আল্লাহর মেহেরবানি। তো ওই বনি তমিম গোত্রের মুসলমানরা আমার নবী দুপুরবেলা একটু আরাম করতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার কামরা থেকে বের হন, আমাদের সাথে সাক্ষাৎ করেন, আমাদের সাথে সাক্ষাৎ করেন। তো আমার মদিনাওয়ালা নবী রহমতের ভান্ডার ধৈর্য ধারণ করেছে, কিন্তু আল্লাহ ধৈর্য ধারণ করে নাই। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিল, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। হুজুরের হুজরা শরীফের বাদ দিতে দেয় যারা সিলে ডাকের, ইতারা আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ বেআকল, আকল নাই। নবীলে কেন বরাবর জানানো পড়ব না? সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যে তারা কেন এইভাবে ডাকতেছে? তাইলে এই আয়াত আর কোরআন থেকে প্রমাণিত হবে নবী কি আমাদের মতন সাধারণ মানুষ? নবী কি 200 কোনো মানুষ? কেউ বলে নবী আমাদের মতন মানুষ, তারা কি হক্কানি না ঠক্কানি? তারা কি আহলে সুন্নাত না আহলে বাতিল? বাতিল। এটা কি আমার কথা না কোরআন হাদিসের কথা? সুতরাং 10 জনের মতো নবীর সামনে ব্যবহার করা যাবে না। বসু বলে রে ওই হানার ডুললে মানুষেরই, হাত কবদার ডুললে মানুষেরই, তুই হংসা সাহেব, তুমি হংসু সাহেব, আস্তা শতাংশ হবে না, ঠিক না? বেঠিক এক সুইসাই বলে তুন আর হাজ তালাকার কত লাগি একজন এবার হতে তুই আগে ঘর গিয়েছ হতে ফুটিয়ে মাদ্রাসা দিই, ফুটিয়ে ওয়া মাদ্রাসা, তো তোরও ফাটাইয়ে কোনো হতে এক সাহ সাহেব ফাটাইয়ে দে, হেই কোন সাহ সাহ নাম নগর কইলে একটা আবার মারাত ধরবে। আল্লাহ বুঝবে তৌফিক দেখো আমি হয় ইবে হংসা সাহেব আমি দিই ডাইরেক্ট সরাসরি যে কৌমি মাদ্রাসার সর্দার সমস্যা দিই, হ্যাঁ তোর তালাকের কত দিতাম না। আর হঠাৎ আমার ইদারা রাখিদার মানুষ হত বুলগুর গিদের কাম করতাম, তো আমি আবার কেন ব্যবস্থা করে চেষ্টা করি রিসার্চ মানি ইন তো নিজের ব্যবস্থা না করেন, নিজের ব্যবস্থা করা পরে, ঠিক না বেটি? খ সালাত দুনিয়ায় সুতরাং এবার আসুন হাদিসের তরজমা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সাহাবারা এক পাশে বসে রয়েছে, সরাসরি নবীকে ডাকে নাই নবীর তাজমের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পেতে হলে, জান্নাত পেতে হলে 3টা জিনিস অবশ্য লাগবে।
একটা হচ্ছে মহব্বতে ওলি আল্লাহ, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা দিন দন্য পেয়েছি। দ্বিতীয় নম্বর তাজিমে রাসূলুল্লাহ, যে আমার নবীর তাজিম ইমানদারের আগাগোড়া রক্ত মাংস থাকতে হবে, ঠিক কিনা? তিন নম্বর ইবাদতে খোদা, ওলির মহব্বত নিয়ে নবীর তাজিম নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এইভাবে ইবাদত করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে। নবী ওলি বাদ দিয়ে ইবাদত করলে সরাসরি দুজক পাওয়া যাবে, ঠিক না? তো বলতেছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবারা এক কোনায় বসেছে। এদের বিশ্বাস আমার নবী ইনশাআল্লাহ জানে, সুবহানাল্লাহ। যারা বলে নবীয়ে গরজ সাজ্জা বালর বাদ দি কিছু ন দেখে ন জানে, এটা কি সুন্নি না বাতিল? ওটা তুই কি হোস? এখন আমেরিকার লড়ার দ্বারাই গোড়া পৃথিবী বেগ দেয়ার বলে হর ইয়া তো না ভবিষ্যতে সময় দে না গর্বত তাইরা সাজ্জাওয়ালার ভাত দিন দেখার দে। তুই তোর বুঝুছ না তুই কনফাদার মুসলমান, ডর গহনা নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তো সাহাবারা এ আশা বসে রয়েছে। আমার নবী রহমতের ভান্ডার, দয়ার ভান্ডার। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে হুজুর আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা নবীর কাছে আমি ওহী নিয়ে গেছি, কিন্তু আপনার কাছে ওহী নিয়ে আসছি, কিন্তু আপনার মতো এত উম্মত দরদি আর কোন নবীকে দেখিনি। নবী আমাদের জন্য পাগল আর আমরা নবীর সামনে বেয়াদবি করি, নাউজুবিল্লাহ। নবী সারা নাই জানো দুনিয়া, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ওয়ালা, নবী মোদের নবী গলার হেরার গোহাই আল্লাহর হাবিব, নবী কামলি ওয়ালা। উম্মত উম্মত বলেন সদাই কান্দে মদিনা ওয়ালা, নবী জানো দুনিয়া, নবী মোদের নবী গলার, নবীর চরিত্র খুলকে আজিম বলেন আল্লাহ তাআলা। নূরের নবীর গোলাম হইলে, নূরের নবীর নূরের নবীর থাকবে না আর জালানো, নবী মোদের নয় নবী গলার। আল্লাহ বুঝার তৌফিক দান করো। মা যদি খালি আছে দেখেন সামান মিকে আয়োগা এরা রাই তো মানুষ, আরে দেশের তো বলো বলি কোনো মানুষ দায়নি বই আর এলাকার মানুষ আর অন্যকে তো মানুষ আলে আশ্চর্য করে হয়তো মেসে মেসে হয়তো তোর গানার দুয়ার ভরি হাতটা লাগে, সারাগর তলে আন্ডার আছে হয়তো কিন্তু কাঁদি কালায় তো নদীর দিয়ে জিককে যাই গড় দুয়ার তো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। কে ইয়ে নিয়ে আর কে চাই না আর নবীর কে চাই। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, তাই সাহাবা কারাম একই সাথে বসে এদের আকীদা হচ্ছে আমার নবী জানে। সুবহানাল্লাহ। তো কিছুক্ষণ নবী আসতে তো কিছুক্ষণ সময়, তো এরা বসে থাকে না। সাহাবারা একত্রিত হলে
আমরা কিছু ভাই একত্রিত হলে ব্যবসায়ী এক ব্যবসায়ী অপর ব্যবসায়ীকে বলে কি করলে বেশি ব্যবসা লাভ পাবে। এক ভাই অপর ভাইকে বলে তোমার ছেলে একটা তো বিদেশে পাঠিয়ে দিয়েছ, বালা টাকা কামাচ্ছে শুনলাম, আমার ছেলে কিভাবে পাঠাতে পারবো। অর্থাৎ এক কথায় দুনিয়াবি কথা বলি, সাহাবারা একত্রিত হলে এক অপরের সাথে বলে ভাই আল্লাহ রসুলকে কিভাবে রাজি করতে পারবো, জানা থাকলে কিছু শুনাইয়ে দেবো। সুবহানাল্লাহ। সাহাবা কারাম বসেছেন আমার নবীর সাথে দিদার করার জন্য। আমার নবী ফাখারাজা, সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ফাখারাজা, নবী হুজরা শরীফ থেকে বের হয়েছে। হাত্তা ইজা দানা মিনহুম, আস্তে আস্তে তাদের কাছাকাছি চলে আসছে। সামিয়াহুম ইয়াতাযাকারুন, তখন হুজুর শুনতেছেন তারা এক অপরের সাথে কথা বলতেছে। আমাদের শিক্ষক, আমাদের বাবারা, আমার ছাত্ররা যারা শিক্ষকতা করতেছে তারা অনেক চালাকি করে ছাত্রদেরকে পড়ায়। রাত্রেবেলায় ছাত্ররা যখন আপন আপন জায়গায় লেখাপড়া করে তখন আস্তে আস্তে দরজা জানালার দিকে হুজুর যায়, যাইয়া একটু খেয়াল করে এরা কি গপ গুজার করতেছে না মোবাইল দেখতেছে না লেখাপড়া করতেছে। এরকম কিছুক্ষণ পরে যাতে ওরা বউ বই মোবাইল টিপত না, হ্যাঁ ধরিতে শিয়াল হাই উঠে হয় খিরি হুজুর কোন যায় সাহেব করতে। সুবহানাল্লাহ না, এগুলো আমার নবীর প্রশিক্ষণ। আমার মদিনাওয়ালা নবী যখন দেখতেছে তারা এক অপরের সাথে কথা বলতেছে তখন আমার নবী একটু পর্দার আড়ালে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ, যাতে করে তারা না দেখে। ব্যাপার কি, তারা যদি সত্য কথা বলে তখন তাদের জন্য দোয়া করব, আর বুলবুলি থাকলে আমি সংশোধন করে দিব। আর আমি যদি ডাইরেক্ট তাদের সামনে যাই তারা তো কথা বলা বন্ধ করে দেবে। দেখি তারা কি কি বলে। সুবহানাল্লাহ। কালাম বাজুম ইন্নাল্লাহ তাহাজা ইব্রাহিম খলিলা। ভাইজান, আমরা কোনো ইবাদত রিয়াজত করতে পারলাম না, জীবনের যে সময় চলে যাচ্ছে, কিন্তু আমার নবীর মুখে শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তিন বিষয়ে পরীক্ষা নিয়েছে, জান, মাল, औलाद, তিনও পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন জান নমরুদীদের আগুনে লাভ দিয়েছে, তবুও আল্লাহ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ওই আগুনের কুণ্ডুলকে ফুলবাগান করে দিয়েছে। সুবহানাল্লাহ। औलादर ভর্তি কিভাবে চলেছে আপনারা জানেন। নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামের গলদেশে ছুরি চলাইছিল, সেই সাবজেক্টও গোল্ডেন প্লাস পেয়েছে। সুবহানাল্লাহ। মাল আল্লাহর নাম যখন নিয়েছে দিতে দিতে সবকিছু দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তিন সাবজেক্টে গোল্ডেন প্লাস পায়ে তাকে একটা সনদ দিল, তাতে একটা সার্টিফিকেট দিল, একটা লকব দিল, সেটা হলো খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ওয়াকালা বাযুহুম, আরজন বলে উঠল মুসা কাল্লামাহুল্লাহ। বলো ভাই, মুসা আলাইহিস সালামও কম নয়, তিনিও আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহকে এমন ভাবে রাজি করেছেন ডাইরেক্ট আল্লাহ তার সাথে কথা বলেছে। না কালিমুকা তাসাওয়ার না খেয়ালি তু রসিনা মেরে আরজু মুহাম্মদ মেরে জুস্তজু মদিনা না কালিমুকা। সুবহানাল্লাহ। ওয়াকালা আখারু ফাইসা কালিমাতুল্লাহি ওয়া রূহু। আরজন বলতেছে ভাই ঈসা আলাইহিস সালাম কম না, আল্লাহর এমন রেজামন্দি হাসিল করেছে ডাইরেক্ট আল্লাহ তাকে রূহুল্লাহ আর কালিমাতুল্লাহ উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ।
রুহুল্লাহ কালিমাতুল্লাহ কেন বলা হয় আপনারা জানেন। এই বাড়া বলা কি ইতে হতে হুজুর কেন অবস্থা হরদ 10,000 তবরুক কেঙ্গুরি ভাইম দিয়া কোন হন ওয়াজুনি বললা বসে তো তবরুক দেওয়া যাবে না দিয়ে এই তো বুঝতে না নি হ্যাঁ 3টা কই বল হর এই তবরুক টবরুক কম পাই দিন মুশকিল জান নাকি গত রাতে এত মুশকিল দত আছে ইয়ার আগের দিন কক্সবাজার তো অনলাইন দেখো তো এড়ে তো তবরুকের ব্যবস্থা আছে তেতাল্লা হঠাৎ জুড়ি জুড়ি তাই বোধ তবরুক হত্যাই আর আগে তবরুকুল্লাহ সেদিন আন মদিনাওয়ালা নবীল্লার সেদিন আর আগে তবরুকের ফল নাকি আল্লাহ রসুলের ফল একে আল্লাহ শোনো গরিন সাইম দেরি কতক্ষণ কেন ওয়াজ বেশ গড়লে হনো হস্ত হইব না হনো দেখা যায় আর গিয়াসুদ্দিন আত্মাহেরি গতকাল একসাথে দুপুরবেলা খেতে বসছি বাবা আপনি নাকি এখনো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করেন শরীরটা খারাপ না হ্যাঁ বাবা দোয়া করেন যে সময় যেরকম বলতে হয় সেরকম যাতে বলতে পারি সুবহানাল্লাহ সালাতু দুনিয়ায় আই খোয়াত আছি হনকার সমস্যা দিলে আর ইশারা করছেন ওয়ার বন্ধ করে দিই সমস্যা মানে হক কথা বন্ধ করা যেত নয় সমস্যা মানে দেরিও যে একটা ভান লাগলে এখানে খেয়াল করে দিবে দর্শি পর সালাত দুনিয়ায় ভাইয়েরা আমার মুরব্বিন বা তোমার আর নানারও গোষ্ঠীও হালারও গোষ্ঠীও ইমানদারও গোষ্ঠীও সুবহানাল্লাহ এদিন হননি একজনে হয়তো অনরওয়াজ মানে 45 বছর নগদ আর সাহেব করেছে 50 বছর হয়ে সুবহানাল্লাহ তো তা হয়তো আমি 2 জায়গায় বেশি ওয়াজ করতাম আর মধ্যে একখান হয়তো হাগেরি 11 মত এটা নুর মার্কেট লই একবার মারা লই ইন্দি আর নতুন সরা করে লই সপ্তাহ মাথায় মাথায় ওয়াজ করে দিলে সময় কি বুড়ো বুড়ো তুমি চলো না সুবহানাল্লাহ ইয়া হয় কেন হতদিন কেন করি নেবার গেলাম তো অসুখ বিসুখে না রে ইয়া কথা দেয়া ভরার শনিবারও করি যদি একবার ভরা আজ এ করে দেয়ারে বুধবারও করি কিন্তু মাইস ভরা দর্শি পর সালাত দুনিয়ায় ভাইরা আমার মুরব্বীরা আমার তাই ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ কালিমাতুল্লাহ উদা ফতো আরাতুন পছন্দ লই তোমার নিযুক্ত হইবে ইয়ারা বেগুন হই দেখে নবী বিকে মেদিন নবী না নূরুন নবী হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল হাসবি রাব্বি মা ফি নূর মুহাম্মদ আর নবী নূর মুহাম্মদ ঠিক না বেটি কোন আমরা সুন্নিরা মানে একটা সম্প্রদায়ের নাম নয় সুন্নি মানে কোরআন সুন্নাহর উপরে যারা আমল করে তাদেরকে কিতাবী ভাষায় আহলে সুন্নাত বলে সুবহানাল্লাহ তা আমরা বলে আমার নবী নুরুন নবী আর হঠাৎ মেডিন নবী হই গালতুন গাল সেফে গোড়া গাল সাদের বাদের রোজের গদি আসে না হো না হতাও নো আয় কি হইতাম স্যার হইতে দলিল দিয়ে হইম তো দলিল মানে লম্বা হাদিস সমান নাই মোটামুটি ভাবে তো হযরত ঈসা আলাইহিস সালামের কি হয়তো রুহুল্লাহ কালিমাতুল্লাহ রুহুল্লাহ কে হয় ঈসা আলাইহিস সালামের হন বাপ আছে না বড় করে হন না দড়ি বান্ধি বেরলো বাবুক আছে বলে কইব এখন তো অবস্থা খারাপ এতদিন পরে মোল্লা বাইরে হতে হযরত খদিজাতুল কুবরা হতে জীবন নজ সরকে না বড় করে হনা হজ জীবন রোজা রাখছে না নাউজুবিল্লাহ হনা হজ জীবন থরদা করছে না কুত্তর বাচ্চা তুই আর মানুষ না ফসত না আর রসুলের বিবি লইরে বেয়াদ বিশুল করলে দি ডর করে হনা নাউজুবিল্লাহ এটা আর কিছু না পাতে সগিয়া টিয়া আমি বেলাই লম্বা লম্বা হতা না হলে টিয়া পেট নজর দেয় নাউজুবিল্লাহ আচ্ছা
আর না হতো তো গাল দিয়ে বাহার করতো তো খারাপ লাগে দেখ। আচ্ছা যাক, তো ঈসা আলাইহিস সালাম এবার হনো বাপ আছে না, নাই হ না, তো ঠিক আছে মানুষ বানাই দে আল্লাহ ওন ফানি মাটি বাতাস হাক বাদ আব আক ইয়ানার হতো ফার্সি পড়া। তো আদম আলাইহিস সালাম ওরা আল্লাহ কুদরতি রাতে ওন ফানি মেডি বাতাস দিয়ে বানাই, ঠিক আছে না? কিন্তু ই হজরতে হাওয়া আলাইহিস সালাম ওরে কি দিয়ে বানাইল? আকে ওর কোরআন হল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নাসর বললে আয়াত আল্লাহ হদে এই মানুষ সকল আল্লাহর ভয় কর, তোরা বেগুনের বানাইয়ে দে গোসত্তাই বেউদা আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ, আর হাওয়ার হতুন বানাই ওয়াহালাকা মিনহা যাওজাহা, যে আদম আলাইহিস সালামর বাম পাঞ্জরর বাঁকা হাড্ডি তুন হাওয়া আলাইহিস সালামর আল্লাহ সৃষ্টি করি। এতলা হাওয়ার নাম হাওয়া কই আর বাবা কল মাথাটা থরা যায় পছন্দ নাই লিমা সুমিয়াতিল হাওয়া ও হাওয়া হাওয়ারা হাওয়া করে কিলে নাম লাগছি হয়তো হাওয়াই বে হাইয়ুন নতুন বানা গিয়ে হাইয়ুন মানে জিয়াতা জিয়াতা আদম নতুন বানাই দে এত লাইব নামও বিদা হাওয়া আলাইহিস সালাম সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে হাওয়া আলাইহিস সালামের বানাই দে আদম আলাইহিস সালাম বামাট নতুন ঠিক না বেটি করো না। তো ঈসা আলাইহিস সালাম ওর ক্যাং করে বানাই বহুত আল্লাহর কুদরতের পক্ষতুন জিবরাইল আলাইহিস সালামের ফাটাই জিবরাইল আলাইহিস সালামকে ফু দিয়েছে, এই ফুতুন হযরতে ঈসা আলাইহিস সালাম গর্ভধারণ করছে সুবহানাল্লাহ। এখন ফুসল লইবেন দা ওনারা ও মাটি ছাড়া খোদায় কোনো বন্ধনা বানাবিল হর বেগুন মেডিন মানুষ গরর ঈসা আলাইহিস সালাম খন মেডিন মানুষ, এবার কি রাঙ্গা মাটির কোনো লাল মেটি দিবা নেই নি হন ফসল লইয়া, তখন হুজুরের অবস্থা বুঝি গে এলাম কালাম কুদ্দুর জাগি। তো বাধ্যই বলতে হবে যে ঈসা হযরতে জিবরাইল আলাইহিস সালামের ফুক দ্বারায় তার রেখে আল্লাহ সৃষ্টি করেন সুবহানাল্লাহ। তো ঠিক আছে মশলা আল্লাহ তো নম্বর অনুবানি মেডি দি বানা করিব অন্য বানাই না পারিব এলে মনে হতা আছে না। তাহলে বলা এখন বলতে হবে যে আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছে, ঠিক আছে। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছে, ঠিক আছে। ঈসা আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের ফুক দ্বারা সৃষ্টি করেছে, ঠিক আছে। আর আমার মদিনাওয়ালা নবীকে আল্লাহ আপন নূর থেকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। তাই নবীরে নূর নবী হন ইয়ান সুন্নিয়াকে গিয়া নবীরে নূর নবী নমানির মেডির মানুষ মেডির হন ইয়ান বাতলা কি দে টিংটা বেটে ক ইন বুঝিবে চেষ্টা করছি তো ওয়াজুন লইতো না। এবং নিজেও আমল করিবে অপরেরও আমল করিবে দর দিবে, বেশি টানাটানি করলেই তার আরো দলিল দিবে। তো যদি তোমার ট্রেন না পারো আর আরো খবর দিবে ধীরে দর্শী পর সালা দুনিয়ায় এই পর্যন্ত হন শূন্য আলামে মদিনাওয়ালা নবীরা আল্লাহ হই না না হয় না খোদা হই না তা আল্লাহ আল্লাহ নবী নবী আল্লাহ স্রষ্টা হিসাবে আল্লাহর কোনো তুলনা নাই, নবী সৃষ্টি হিসাবে কোনো তুলনা নাই, আল্লাহ মাহবুদ হিসাবে তুলনা নাই, নবী আব্দা হাস হিসাবে তুলনা নাই, যে আল্লাহ আল্লাহ হিসাবে তুলনা নাই, নবী নবী হিসাবে তুলনা নাই। বেনজির বেমিসাল মানব মদিনাওয়ালা নবী নুরুন নবী সুবহানাল্লাহ। কিন্তু কবি নজরুল পর্যন্ত
আর ভাই অকল আজ স্কুল কলেজ পড়িয়ে নবীন নমানতে ইবের কবিতা পড়ি কিছু তো আছে আছে না নাই নবী মোর ফরসমণি নবী নবীর নাম জপে যেজন সেই তো দুজন নবী মোর ফরসমণি নবী মোর নবীর নাম নবী মোর নূরে খোদা তার তরে সকল ফায়দা এই স্কুল কলেজের ছাত্র কল তারা মানাদা মারা দিন না মানা দিন তোরা তোরা কবিতা পড়িস কি তোরা সার পড়িস কি আর মুখ হস কি হ নবী মোর ফরসমণি নবী মোর নবীর নাম নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তারে নূরে রোশনী নবী মোর চাঁদ সূরজ গ্রহ তারা তারে নূরের ইশারা নাইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী নবী মোর চাঁদ সূরজ গ্রহ তারা আইন ফরিকে দেখ অদা হাদিস তরজমা লামিল সুবহানাল্লাহ চাঁদ সূরজ গ্রহ তারা তারে নূরের ইশারা নাইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী নবী মোর নবীর নাম নিদানে আগরতে পাল করাবেন ফুল সারাতে কান্ডারি হইয়া নবী পার করাবেন সে তরণী নবী মোর আল্লাহ নুর নবীর নুরানি ফয়সার দান করো হাদিস এখানে লতা পতা বাইর দিয়ে এখানে দরকার আছে না নাই ইন লতা পতা হয়তো নয় হাদিসের তাফসীর ব্যাখ্যা তা ঈসা আলাইহিস সালাম হদিবে রূহুল্লাহ কালিমাতুল্লাহ রা দেখতে অন্য বললাম ওয়া আদামু ইস্তাফাহুল্লাহ আর আদম আলাইহিস সালাম রে আল্লাহ সফিউল্লাহ লাকাব দি সুবহানাল্লাহ এই আদম আলাইহিস সালাম মেডি মেডি কত কইলে মেডি জানো না আদম আলাইহিস সালাম রে হালা মেডি দলা মেডি লাল মেডি দর মেডি নরম মেডি বেগিনে কান্দি করে হামিরা বানাই দে আল্লাহর ঘর খানা খাবার ডক তা ওদান কে করিস হদা আদমের সন্তান একটু টিকে গড় হইব আদমের সন্তান একটু টিকে হালো হইব আদমের সন্তানের মধ্যে আর শ্যামলা রঙ হইব আদমের সন্তান মধ্যে নরম দিলে হলো হইব আদমের সন্তান আবার কঠিন দিলে হলো হইব বাইরে বাইরে জ্বরে দিল আছে না নাই হদিন বেগিন ওই মেডির তাহসেন মানে আবার শতবতন বুঝছো অর্থাৎ নিজের আমলের উপর নির্ভর করে এই আদম আলাইহিস সালামের বহুমুখী মাটি ইন ফোয়ার দিয়ে লড়ে ইন আল্লাহর ঘর খানা খাবার সাধু সুবহানাল্লাহ ইন ফোয়ানোর পরে আবার হামিরা বাইন্দি ইন ওয়াজ করতে গেলে আটকানো কেন যায় অত হয়ে যায় কি সালাত দুনিয়ায় তো হদে আদম আলাইহিস সালাম খম নইবে সফিউল্লাহ দেহে দে দূর পর্যন্ত হওয়ানোর পরে সাহাবার আওয়াজ বন্ধ হয়েছে অত হতাশ হয়ে ফান লাগার এন ফান লাগার যে ফান হই ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হইয়া রাহান নবী পর্দাতন বাইরে তার সামনে গিয়ে সুবহানাল্লাহ তাহান নবী হদে গিয়া সাহাবা
ওয়াকালা সামেতু কালামাকুম ওয়া আজাবাকুম তোমারা কি কে বইবে কিনা আয়ুন্নি দিন নে সুবহানাল্লাহ এক এক নবীর শান লই এর আশ্চর্য দিন আয়ুন্নিত তো ঠিক আছে খুশি হইলাম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া হুয়া কাযালিক ইব্রাহিম ইসলামের খলিলুল্লাহ ওই কথাই ঠিক আছে সহি ওয়া মূসা নজিউল্লাহ ওয়া হুয়া কাযালিক মূসা আলাইহিস সালাম আল্লাহ কথা ওই দিন ঠিক আছে ফাইসা কালিমাতু ওয়া রূহু ওয়া হুয়া কাযালিক ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ কালিমাতুল্লাহ ওই দিন ঠিক আছে ওয়া আদম ইস্তাফাকুল্লাহ আদম আলাইহিস সালাম সফিউল্লাহ ওই দিন ঠিক আছে সুবহানাল্লাহ তোমার এত দিন হইও বেগিন ঠিক আছে তো অন্য অন্য নবীর কথা হইও তোমারা তো তোমারও নবীর কথা ন সুবহানাল্লাহ এখন আই নবীর কথা হইম এখন ইয়া ওই তোরা হড়বা মঞ্চল বেসে দে এটা দেখা করি এটা উচ্ছন্ন করিস তো সানাপুট মঞ্চল হতে বেসে তো ওইকে যাবি অন এই ইয়া নবী হইল মতো তুমি তাই চাপার সহালা তুমি ও বাজিরে কেন দেরি হতে তো জানা তারা গিয়ে হতে আচ্ছা তা কাই তাড়াতাড়ি হাস করে বের তাই ভাই অকল তোমার আরে দেলি তোমার আপন মানুষ মহব্বতন মানুষ তোমার তো গড়ি জানি নয় শরীর খবর ন তাই কি এখন করা এই তার কথা নেই দর্শী পরম সালা দুনিয়া ভাই অকল মুরব্বী অকল হতা খেয়াল করন আন নবী হদে এখন তোমার অন্য অন্য নবীর কথা হই তোমার নবীর কথা ন হ এখন তোমার নবীর কথা তোমার নবীর নিজের জবানও নু সুবহানাল্লাহ রসুল তারিফ অনেকিল্লা করতে লাগুন হয়তো আয় গরিব দি এই জন্যে যে আমার কিছু আশে কুম্মত হবে তাদেরকে যাতে কেউ গোমরা করতে না পারে সুবহানাল্লাহ তাই আমার শান আমি বলান দিচ্ছি আল্লাহ হুজুর শান বয়ান করবা আগে হদা আল্লাহ খবরদার খবরদার মানি অদে নবীরে মানিলি তু এবাদত তাইবু আর নইলে খোয়াল খালা করি পেলাবি দেখাম নইব ঠিক না বেঠিক হওয়া না গাভীর দুধ বালা না খরাপ পালা এমন গাভীর দুধ এক ফোড়ালে লস দিলি বালা বোধনা খরা বুঝাই বোধে খনকে যদি কিনিকে দিয়ে দেয় না কি এক গোড়া এমন দুধ কি মানে ওরা শেষ হয়েছি ঠিক না বেঠিক হওয়া না তো দুরূপ নবী শান একখানা করি বেয়া দিবি তুই একখানা মনে করত দে ইয়ার দ্বারা জীবনের আবাদত ধ্বংস হয়ে যাবে ঠিক না বেটে কম আতম হদি আন্তা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন কোরআন রায় তো যাক ভাই অকল বন্ধু অকল এই এম বেয়াদবি এন নগরী বেল্লাই আন নবী বয়ান দেতা বলে আলা সাবধান সাবধান ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফখর ওগো কলিমুল্লাহ ওগো সফিউল্লাহ খলিলুল্লাহ কিন্তু আইলাম দা হাবিবুল্লাহ ফহর করি নয় আল্লাহ নিয়ামত দিয়ে দিয়ে আমরা শকর আদায় করে দিই সুবহানাল্লাহ হাবিবুল্লাহ মানে খোদা আল্লাহর বন্ধুরি তো খলিলুল্লাহ মানে তো আল্লাহর বন্ধু খোদা বুঝতে না বুঝো না খোদা কি রাজাম चाहते हैं दो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद हना खुदा चाहे इब्राहिम अलैहिस्सलाम अल्लाहर बंधु दे ओई आगे हইলাম दे जान माल औलादर পরীক্ষা দিয়ে ফাঁস হয়ে রে ইব্রাহিম আলাইহিসসালাম জান দিয়ে রে মাল দিয়ে औलाद দিয়ে খোদা কিছু করতে চাই আর খান নবীরে আল্লাহ এন ভালোবাসা ভাষা দে ডাইরেক্ট আল্লাহ সাথ দান নবীরে কেন খুশি করি সুবহানাল্লাহ खुदा चाहता है रज़ाए मोहम्मद हना खुदा चाह इन बहुत दलील আছে কেউ জন থাকে তো আই কেন হতা হই আর গণনা করি 1 2 3 4 5 6 এলে করে 6 7 8 9 আচ্ছা 10 সর হই মিতান হয় দিন যাই ন হইলে নর ভিতরে আষ্ট আছে না
7 6 5 4 হ্যাঁ 3 2 তদ্রূপ এদুর মনগর হাবিবুল্লাহ ঈদে 9 আর খলিলুল্লাহ নর ভিতরে, কলিমুল্লাহ নর ভিতরে, রুহুল্লাহ নর ভিতরে, সফিউল্লাহ নর ভিতরে, ব্যাগিনের উর্দে মদিনা বালা নবী দরবেরন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাই আন নবীরে বেনজির বেমেসাল বেগুনুর উর্দে হিসেবে মানন নান ইয়ান হক তরিকা আহলে সুন্নাত তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর নবীরে দুশো কোনো মানুষ হন ইতারা হক না বাতিল বাতিল এবালাইউন আন নবী হদ ওয়ানা হামিলু লিওয়াইল হামদে ইয়াউমাল কিয়ামাতে তাহতা আদম ফামান দুনাহুম সুবহানাল্লাহ। আর নবী আদমত কিয়ামতের ময়দান যেতে কায়েম হবে, 12 সূর্য তাপ যেতে মাথা বুত ধরিব, মানুষ এভাবে দরফরাইব দে কার এক কেল, কার এক সিনা, কার এক গলা, আগা গোড়ার শরীর উত্তম গাম বাড়িয়ে গামত আসরত চাইব, মানুষ অনর এহেন কষ্ট ধরিব দে জিয়ান ক্ষণসমত কষ্ট মননা করে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে যেতে বেগুনে ইয়া নফসি করিব, সমস্ত বেগুনে ইয়া নফসি হইব। আর আর মদিনা বলা নবী ইয়া উম্মতি হইব সুবহানাল্লাহ। আসো ককল হদে হদে ফল হটায় আর বেলু হইব গোলামে আহমদে মুখতার पहचाने यूं जाएंगे कि माशर में भी होगा उनका नारा याद कि माशर में भी होगा उनका नारा याद ওনারা আরেন নারায় রাসূল ইয়া রাসূলুল্লাহ কই ফলা গতে লাগো এলে ফল হটা কিয়ামতের ময়দান তো ইয়া রাসূলুল্লাহ হই সুবহানাল্লাহ। যাক তাহার নবী হতে তোরা আর চিনিল কিয়ামতের ময়দানত বেগুন যে তোম সারা ফেলাইব আয় পতাকা কান লুকি যাইবি ইয়ার নাম হইতে লেওয়ায়ে হামদ প্রশংসার পতাকা। ইয়ারা মিলাদুন নবীর পতাকা তুললে হতে বেদাত ঠিক না বেটি কও না এখানে পতাকা তুললি সাজাইলে বেদাত ওরা আরা জীবন দিয়ে বিয়ের লাই সাদির লাই মুসলমানির লাই কিন্তু অকলে সাজার যার জায়গায় ডনায় ঘর দে ইন বেগিন তাপ নবিল্লাই মিলাদুন নবী সাজালে বলেন বলে বেদাত নাউজুবিল্লাহ। যাক ভাই অকল বন্ধু অকল আর নবী পতাকাগুলো কে দেব লেওয়ায়ে হাম প্রশংসার পতাকা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আন নবীর পতাকা লই দেখতে আদম আলাইহিস সালাম তো দিলই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী বেগুন আন নবীর পতাকা তলে দিয়ে যাইব হো ধরবে হন সুবহানাল্লাহ। পদ্মা কোথায় বললার মানুষ নবদ না নবীও কল পর্যন্ত আর নবী লইয়ে রে আসরত হওয়ার সুবহানাল্লাহ। যা হোক আল্লাহর মেহরবানি তাহার নবী হদ ওয়ালা ফহর গৌরব গর্তি নয় কিয়ামতর আল কারামাতু ওয়াল মাফাতি ইয়াউমাইযিন বিয়াদি আল্লাহ কিয়ামতর ময়দান গার কিষান দিব ব্যস্ত তো যোগ সাবি পর্যন্ত আর তো দিব দে আর খোদা দয়া করি ইবে আই নবী সুবহানাল্লাহ। আন নবী ওয়ানা আউয়ালু সাফিন ওয়া আউয়ালু মুসাফফিন ইয়াউমাল কিয়ামা উম্মত কিয়ামতের ময়দানত যেতে হনিকে আল্লাহ হনিকে নইব এই সমাজ মধ্যে সর্বপ্রথম সুপারিশ করিম দে তোরা উম্মতুল্লাহ আই নবী দরবার হনা সুবহানাল্লাহ। মা বাবা ভাই বন্ধু হনিকে আল্লাহ নবু দেই সমত আই নবী আছে দে সুবহানাল্লাহ। ওয়াউল মুসাফিন এবং সর্বপ্রথম আর খোদায় আর কথা নিয়ে আর সুপারিশ করি ইহাতে অপরের কল্যাণ ও কল্যাণ তো দূরের কথা নিজের কল্যাণ ও কল্যাণ করতে তিনি অক্ষম
আর বড় করে হয় না এই লক্ষণ বলে হদি তারা বাতেল অত কোরআন হাদিস বুঝেন না আমল করে দিই তারা আহলে সুন্নাত ঠিক না বেটে কয় ওয়ান আউয়ালু সাফিন ওয়া আউয়ালু মুসাফফিন ইয়াউমাল কিয়ামা সাহাবা হদে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানত আরা অনরে হনে স্টেশন দিলে ভাইম দে তো আন নবী উম্মত হাই কিয়ামতের ময়দানত আর আমি বইতে কেমন নয় আই কিয়ামতের ময়দানের মধ্যে তোরা উম্মতরে ফার করে বললাই দূরা দূরি তেকম ধরুরে হনা সুবহান ওনারা বারবার অন্যন বেগুন বললে আদম আলাইহিস সালাম আজ যাইব বাজি কেন আল্লাহর হাতে সুপারিশ করো না কিয়ামতের ময়দানে হস্তন সৈন্য বাড়ি দি হুজুর ওদের লাশ তোলাহা না আয় ভাইতাম না বললে দি আল্লাহর ইল্লা গরম অবস্থা দান ন দেই মুসা আলাইহিস সালাম আজ যাইব এইবার ওদায় ভাইতাম নয় আল্লাহর ইল্লা হারিয়তের অবস্থা ন দেই ইব্রাহিম আলাইহিস ফরন হার ওয়ারে আর ওদায় মোহাম্মদ করে ডাং মারিও এর ফার আসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমা তোতা ও মদিনাওয়ালা নবী অনরুসিলা লই আদম আলাইহিস সালাম দোয়া করগি দে কবুল করগি ঈসা আলাইহিস সালাম দোয়া কবুল করগি ইউনূস আলাইহিস সালাম দোয়া কবুল করগি আইয়ুব আলাইহিস সালাম দোয়া কবুল করগি অনর নাম রুসিলাই আই নবী ওলি ইমানদার কল দোয়া কবুল করগি ডাইরেক্ট কোন সৈয়দ পর্যন্ত আই খোদা তো ননলা ফেফরের তাড়াতাড়ি স্যার মুবারক তোলো তু জানো এন করগুম আর নবী হদায় কোন সমাজ দেন দে ওই ফলসারাতর আছে যে ফলসার সুলুতুন জিউন কুরতুন বেশে দাহার 30,000 বছরের রাস্তা আবার নিচে দিয়ে দাও দাও করে ওই জলের ভারত তেলি ব্যস্ত ভাবে আনলে হাড়ি শ্রীরে অনুজল ইয়ান দি যাইয়ে রে খাইন দেব আর বুড়ো বুড়ি মরবি অকল জানিব দে তোমরা বুড়ো ভকল জানতে ক্রিকেট খেলার যুগের কোনো বুঝতে না এতে আরা ছোট থাকতে মল খেলা আছে মল খেলা মারণ মধ্যে ঘরটা খুন্ডা করতো ওকে মহিলা থাকতো আর উগ্র উগ্র সাবার সাবে উঁচি দেখতো তো যদি এই সাপ যদি গলি দেখতে বাড়াইতে পারছি আর যদি যেভাবে উঁচি লই তারা আর ধরা পাইছি হয় ফুসছি তুই তো আইলুর তাই উঠে দেখতো কিরোড়ে খিমে দে ওটা আমি ফুসি গিয়ে দিই তো ফুসি দিলে বাঁচখানো তার ওরা হদিবে এক দিলে মশা নিয়ে দিই তো আর মহিলে হুন্ডা হুন্ডা গুত্তু ইতাল্লা ইতারা তোর যদি বাড়ি খাইয়ে দেয় হঠাৎ মজ্জি বলে কিরোটা তুই উঠে বই গেল সদা মরে গিয়ে গিয়ে তো মরিল মাতর কেনে হদিবে কিছু মরণে তো যেন বুঝিল যে মল খেলার মধ্যে মহিলার হাত বাইছে দে বুঝি দেখি তো হয় মরি দেখি তো হয় ইয়ান বুঝিতা হো কোটি কোটি টিয়ার মালিক তেরিবা নবী সামত অলি সামত বিয়া দিবি করলি জিয়াতা তাই মরিবা ফুসিবা ঠিক না বেটি খাও ভাই অকল বন্ধু করলে মুরব্বী অকল আন নবী হদে উম্মত তোরারে মহিলা দেন ফরকালাত মলকালাত মেতে দেন সাফরে সাফে উঁচি থাকে আইও তোরা জাহান্নামে যাবে রাস্তা জিন্দি জিন্দি আছে আই তোরারে উঁচি উঁচি দেখম দে উম্মতরে বাঁচাইবে আল্লাহ আর এই নবীর হদে অপরের কল্যাণ ও কল্যাণ করা তো দূরের কথা নিজের কল্যাণ ও কল্যাণ করতে তিনি অক্ষম আর বড় কোন হইবে এমন বলে ইসলামী চিন্তা বুথ হ্যাঁ বুথ ফেরন কি যাও ভাই অকল বন্ধু করলে মুরব্বী করলে অনারত্ন হন ডলার নাকি আইব আগো নডরাই এখন নডরাই সামুদি ডরাইতাম নয় আজি হইলে মরগুম খালি হইলে মরগুম নবীর মহ বললে মরিতেলে তাহা ঠিক না বেটে কহ না আল্লাহ কবুল করুক ভাই অকল বন্ধু করলে মুরব্বী করলে তো আর থই ফুল সারা তোর দি যায় আর আর বয়স কোনো বুঝিব আজকিল্লা কলে যোন ডাক্তার আর মুসলমানি করার খতনা করার বুঝতো না আগে খতনা করাইতে তো মুসলমানি করে হাত জামার থাই আজাম করতো যে আজাম এই আসল শব্দ হাত জাম আইরে তো যেতে হাত জাম রাইন্তু ফোয়াইবে যেতে ঠার হইতো জীবের মসজিদে গির 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 খাইতো দে তো আবার মানুষ গোটা আইন তো আজার আইলে কে
হাজামার আগদি এই ফয় বা দুলা নদী আদি রে মানে সাতরা দৈত্য আজামা যাতে মুসলমানি করা তো সুযোগ হবেন তো এন সমত ফয় বা মারে বাবলো করে কিন্তু এন সমত মা সজে থরি করে কিন্তু আল্লাহ আর পরে উত্তরগড় আর পরে আসানগড় এখনো যে তোপার সনল্লাই মা বাবা তুই চাইলে ফেলায় হ্যাঁ তা মা বাবা সৌদে থরি ভরে হারে তো দরুপ আর মদিনাওয়ালা নবী উম্মতরে ফুলসারা তো তুলে দি সৌদে থরি ভরে হানিব দে রব্বি সাল্লিম আল্লাহর উম্মতরে বাসা সুবহান হঠাৎ দরদি নবী বেলবে টাকা কিছু বললাম দেখ তাঁরা আল্লাহ হজরত আমরা জান না খান গত रज़ा अब फूल से वज़्द करते गुज़रे कह रब्बी सल्लिम सदाए मोहम्मद होना कह रब्बी सल्लिम सदाए सुभान अल्लाह खुदा आया दूध दियम दे ओई मीज़ानर हासे एरन मुद्दी आरु मुथुनो माफा माफी थोड़ी जागुनी एडो गोरे दे सादे गजबर फेरस्ता लो जात गोदे जहन्नम इता मारे बाबले बाहरे बंधुरे फुल्ले जिरे बहुत कांदर होने के फिर हो सर इधर हदारा जरा मुल्ला पर आरा डा होत ना आते क्या नबी जेते देखी ओबो क्यों तारु मुतवाल्लार फेरस्ता होदी क्यान से कनान आर कोता ना साबारान तो हदु जो मैं एबार मैं पितो होदा बार तो अल्लाह रहत अल्लाह आई उम्मतुल्लाह ताहानर परो আর উম্মত কেন জাহান্নামে যারগুই হন হন বিষয় ফিল করি কেন সাইতাম হতাচ্ছে এই ফেরেশতা ঠিক আছে আমলনামা ওজনদার এর সাথে গুনার সংখ্যা বেশি কিন্তু ইমানদার আছে গুনার সংখ্যা বেশি সওয়াবের সংখ্যা বার কম তাহার নবে দিন উকিল তো আল্লাহ হাকামুল হাকিম ওকালতের জেবতুন হসকান বাইর করে সবার ফাল্লা দি মতো বাড়ি গই তো উম্মতি ভাই আতেকে গুজরি হান্দি উড়ি হরদা হরসুল এল্লা দয়া বান্দে অনিয়ন চাইলি দুনিয়াদারিও তো নগিতম নবী ও ফারান্দি ফেলাইতে সুবহানাল্লাহ উজর খস টুরাই নতুন হতা হাগরিয়া মাহফিল হইল দে বা অন্য জায়গার মাহফিল হইল দে তুই বই দর্শি খবর বই তোর জানানো আছিল আনো বিতন জানা আছিল আর গরত বই তার যত নামাজের পরে যে অনুসরণ করি বিঘিন হাত জানে বেগনি হিসাব করে রাখি দি আজ ইয়ার দর্শি বুঝছিল তোর বাঁচাবে আল্লাহ হায় আল্লাহ আর বুঝবে তৌফিক দান করো তো আন নবী দায় প্রথম সুবরি চাই করি দিও মার সুবরি কবল হইব বলা ফখর আয় গৌরব করিত নয় আর আল্লাহ ক্ষমতা দিয়ে দিন তোরার উন্নতি দি যাতে আল্লাহ ভবিষ্যতে হনিকে বেয়া দেবী নগর মান দরগন সুবহানাল্লাহ النبي أدوان أول من يحرك خلق الجنة فيفتح الله لي فيدخلنيها وما هي فقراء المؤمنين عن مدينة والا نبي هده হিসাব কিতাবের পরে আই নবী আগে যে ব্যস্ত তালালার গুণ তো অনার রিদওয়ান আলাইহিস সালাম দবুক ব্যস্ত মালিক আগেই দেয় না সুবহানাল্লাহ ইয়ান হইরে তালা খুলি দিব তালা খোলানোর পরে আর নবী হদায় সর্বপ্রথম নবী হিসেবে ঢুকুম আর হরটা গরিব গুন্ডা ফলা জুনা আর নবী ছাড়া আর কিছু ন চিনি দে তার আর ওয়ারলি যাই বলা ফখর গৌরব গরিব দিন আল্লাহ আর ক্ষমতা দিয়ে দেয় ওয়ান আব্বালু আন নবী হদে ওয়ান আকরামুল আব্বালিনা ওয়াল আখিরিন আল্লাহ উম্মত জানি রাইজ হনিকে বদ্দা ডাইলে হাক্কু ডাইলে আর দল্লা তোমার দল্লা হইলে সাধারণ মানুষ বলে হইলে সাজ্জা বলার বাদ দিয়ে কিছু নদায়ের বলে হইলে ইন নমানিস সৃষ্টি জগতের শুরুতুন শেষ পর্যন্ত আল্লাহ আর নিয়ামত দিয়ে দে সৃষ্টির শুরুতুন শেষ পর্যন্ত আর উদ্দি শ্রেষ্ঠ সৃষ্টি আর খনিকারে নগরে আল্লাহ আর আমল করবে তৌফিক দাও এই নুরানি জলসার কবুল করো এই সিদ্ধান্ত কি আজ সবসময় ওই 5 মিনিট ওদের হয়ে দিই কারণ ফক করলে ইতারা খোদার সদায় গরু নজাননি ঘরতে আছে দর্শি পর সালা দুনিয়া عليكم الصلاة دنيا
জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো কায়েম করো, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, নবীর আশিক যিনি মরলো মরে না তিনি, কফন পরে শুয়ে আছেন গৌসুল আজম বগদাদ। নবীর জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আর বুঝিবে তৌফিক দান করব। তা এখন বর্তমান সিদ্ধান্ত লই চলা পড়িব। আয় দিন না এটা বোধ হই একবার বারো হই বানলা বর্তমানে দিন ইলাই শুরু হই নাউজুবিল্লাহ। অর্থাৎ হিন্দু বড়ুয়া মুসলমান বেগুন মিলে জুলে বলে ইমানদার নাউজুবিল্লাহ। আজ যেন হইম আর ঘন সময় আল্লাহর সময় কিলে হইম, অথবা 5 তারিখ মতো হইল হইম যদি সুযোগ থাকে। বর্তমান পরিস্থিতি বেশি নাজুক। আশোক কলা আল্লাহ আল্লাহ জিকির করি, ইয়া হল্লা হল্লা জিকির করে, ঠিক না? বেশি কম না। আশোক কল মসজিদে গিয়ে ইয়া পূজা মণ্ডপ যার, ঠিক না? বেটি কম না। আশোক কলে জিকির আজকার করে আর হিন্দিতে গীতা পাঠ করে, ঠিক না? বেটি খাও না। এই অনার মুসলমানের স্লোগান হইতে নারায় তকবীর আল্লাহ আকবার নারায় রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নারায় ইত্যাদি ইয়া হদা আর স্লোগান হইতে ধর্ম যার উৎসব সবাই বড় কোন নাউজুবিল্লাহ খানা ওয়ার ওয়ার হতে এই ফুজাতে রোজা মুদ্রা রাইবিতে দেওফিট দুরান মিলিয়ে বাংলাদেশ অবুক বাপ দাদা সত্যি কুষ্টি হনদিন ইল্লা হতা আসানো গেলাম। আল্লাহ আর কিনো আর বুঝবে তৌফিক দান করুক। আমির অনে তৈলে ভালো ইশারা করতে ভালো এলে গো 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 তর্জমা লইবা লইলে লাভ কি করতে নি এটা এই ফুজোর টুজোর হতাই হয়ে বলে আর আর দি ফেলে স্টিয়া দিই মনে হ্যাঁ আগে কিনি দেখে পারলে দি। আচ্ছা তারপরে আমার মধ্যে দিদার হতে টিয়া দিই দিই অন্ত দিয়ে পারো না। আচ্ছা মনে বারবার প্রিয় সত্তর। আচ্ছা যা হোক এই আর হিন্দি কঞ্জুল ইমান আছে, কঞ্জুল ইমান আলা হজরতর কঞ্জুল ইমানি তার আর ভাষায় বোঝা করিব, তোমার ভাষায় বুঝলে হামতো নয়। কঞ্জুল ইমান মানে তার কি বুঝিব এতুর বুঝন বাংলা উর্দু ফার্সি যেটা কোরআনের অনুবাদ করিয়ে তর্জমা করিয়ে নির্ভুল ভাবে এই কঞ্জুল ইমান নিবে। সুবহানাল্লাহ। প্রতিদিন বিয়ান বিয়ান এক পাতা হরো না এন গত হতে দেবা দে বছর শেষ ইয়ার আল্লাহর কোরআনের নজর গিয়ে। সুবহানাল্লাহ। তাল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুক। আমিন হন। আর হেফজানা সুন্নি হেফজানা সুন্দর করে বড় করে বলতে পারেন এমন কি টিয়ার হতা হওয়া পড়ব না। আচ্ছা 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 ঠিক আছে। এই অনর হেফজানা মাদ্রাসা সুন্নি মাদ্রাসা হইলে ইনো সহযোগিতা করা পড়বে কিনলে আর ওয়াজ যতন করি এত ইন অস্থায়ী কিন্তু প্রতিষ্ঠান হইতে স্থায়ী, ঠিক না বেটি কহ। সুন্নি প্রতিষ্ঠান তাইলে সুন্নিয়ত জন্ম নিব, ঠিক না বেটি কহ। এই নজর খেয়াল করিবে। ওনারা মাহফিলিয়ান সহনা প্রতি বছর অন্যান সহনা ইয়া আবার ছোট কিনলে কিন্তু উঠতে নি হয়তো আবার হন মুসিবত বাজার করতে না পারি। যদি আবার টেয়ার কথা হলে দিয়ে তো সমস্যা টেয়ার হতা ন হই এন হই দিয়ে ওনার তো মাহফিলিয়ান সহন না। আগামী বছর এই আর সংগঠন কি নাম হনব তরুণ সংঘ তরুণ তরুণ শক্তি ফাউন্ডেশন, তরুণ শক্তি ফাউন্ডেশন ইতারারে ওনারা বুড়ো বুড়ি মুরব্বী অকল সহযোগিতা করিবে। তারা মন খালানো হবেন তারা কেন রসুলের বাগান করতে স্যার ইতার ঘরটা ছাঁদা বাজ ওই দেরি নাউজুবিল্লাহ ভাবনা অবাজে ছাঁদা বাজ মানে বুঝদি নয় মাহফিল যারা করে তারা জানা দেয়। আই গুণাগার গরম পাচ্ছে অনর
টেরিফা জামসের সাজওয়াদে মাদ্রাসার সামনে 12 দিন ব্যাপী মিলাদুন নবী করে দি ইনা হাতন কিছু জানা আছে হরটা টিয়া লাগে 12 দিন ব্যাপী এই গুনাহগার ফাফির ঘরত বড় বড় হুজুর কোলাহান হাইতি সুবহানাল্লাহ তো আয় কি লাম নবুজি করে দিনি ইল্লা ফল আছে না তাই ওনারা ভবিষ্যতে আরো বেশি সাহায্য সহযোগিতা করবেন আরো সুন্দর করে করিবেন চেষ্টা করিবেন ফকলতন মনসর করানো পারবান আর কেন রসুল মাহবিল করতাম দাদি শূন্য জামাতাকে মাহবিল করতাম দাদি আর অনেকের সহযোগিতা ন করেন হুজুর আগর ডলে আছে না এখন সদর বদর কি ওই যে সদর বদর ব্যাপার নয় তোরা ঠিক ব্যাপার সব সুবহানাল্লাহ আর যাক আল্লাহ আর বুঝিবার তৌফিক দান করো আমিন হন তো বর্তমান ইমান লই বড় বড় টানাটানি ওর বেয়ানা বদর দিলেন দে মোমেন আজিন নইয়ে সারিতে মুনাফিক ঠিক না বেঠিক কও না কিন্তু ওরা এন কেন হান্ডু আজিয়ে দিলাম দে ইমানদার হালে দিলাম দে বাতিল হয়তো লাগে লাগে টিও লাগে নি নেতৃত্ব লাগে ডর হন নাউজুবিল্লাহ আয় সবসময় ও দিয়ে আবার ইয়াদ করে দিন আর তো সিদ্ধান্ত লো যা বলি ওদের ফাইলে খাইম ন ফাইলে উজ থাকুম ইয়ে না না ভোট দিয়ে হনা আশা করে আল্লাহ উজ রাখতো না সুবহানাল্লাহ যে ফাইলে খাইম ন ফাইলে উজ থাকুম তবু মহামূল্য ইমান বিক্রি করতাম নয় ঠিক না বেটি কও ফাইলে খাইম ন ফাইলে উজ থাকুম তবু অলি নবীর দামান নসাজ্জুম সুবহানাল্লাহ আল্লাহর অলি নবীর দ্বারাই দিন ধর্ম ভাই এখন এটার আল্লাহ বেয়া দেবে আর হোঁটা শুরু করছে ডর গহনা নাউজুবিল্লাহ যে সিদ্ধান্ত লই যা করিব শরীয়ত সার্গ দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আর সাইতাম নয় মন গড়া ফতোয়া মানতাম নয় ঠিক না বেটি কও খাও বয় হতে নাউজুবিল্লাহ রাসূলুরে রাখাল ছেলে হতে মা খুদিজাতুল কুবরার সানাত বিয়া দিবি করত ইন কোন কিতাবত আছে না বড় করে কোন তো সিদ্ধান্ত লই যা পারবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সাইতাম নয় মন গড়া ফতোয়া মানতাম না কোন মন গড়া ফতোয়া এইকে তুনুকে দুইতাম নয় আসল ইমাম সুন্নি জামাত সাইতাম নয় ঠিক না বেটি কও ওয়ার ওয়ার সিদ্ধান্ত লই যা পারবে সুন্নি জামাত মানে আদবর জামাত সুতরাং আর আল্লাহর শানতে বেয়াদবি নগজ্জুম নবীর শানতে বেয়াদবি নগজ্জুম সাহাবার শানতে বেয়াদবি নগজ্জুম ইয়া ঘটাবার সাহাবার লো বেয়াদবি করিয়ে বাড়ি আল্লাহ আর খানা তো কামেন হ সাহাবার শানতে বেয়াদবি করতাম নয় অলির শানতে বেয়াদবি করতাম নয় বুড়ো বুড়ি মুরব্বী হক্কানের বাণী আলম আলমার শানতে বেয়াদবি করতাম নয় বিশেষ করে মা বাবার লো বেয়াদবি করতাম নয় কারণ যার গরম মা বাবা আছে মন গরম হানায় খাবার তার গরত আছে ওয়ার ওয়ারের সিদ্ধান্ত লো যেম দে আর ইয়েজিদি মুসলমান না হোসাইনি মুসলমান ইমাম হোসাইন ইমানোর ওয়ার ওয়ার নামাজ সারগে না গলার উদ্দেশ্য জোর দে তো নামাজ নাও সারে তাই ভাই বন্ধু আর ফুস দি বাইনা মো বেগুনের হইদি খবরদার খবরদার অবুতাইন ঠিকভাবে সুন্নি আকীদা আনলই ফাজত নামাজ পড় কিয়ামতের ময়দানে শান্তি দি সুবহানাল্লাহ ওয়ার ওয়ার সিদ্ধান্ত লই যা করিব যাহারা খ্রিস্টানের হওয়া না মুসলমানের হওয়া তাহলে সিদ্ধান্ত লই যা করিব দে যে আরা সুদ খাইতাম নয় ঘুষ খাইতাম নয় সন্ত্রাসী নগজ্জুম মস্তানি নগজ্জুম ইয়া বাট্টা বেলার সেবন নগজ্জুম জুয়া গেলা না খাইম কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথার মধ্যে লাহি ওলি নবীর অনুসরণ করে চললাম আর নবী ওদের ইল্লা করে চলিলি ও আর উম্মত জানিলাক তোরা আরবি আনবি খাই লাগে তোরা আল্লাহ যাইবি সুবহান ওয়ার ওয়ার সিদ্ধান্ত লই যা পড়িব দে যে আর আল্লাহর পক্ষে রসুলের পক্ষে ওলি আল্লাহর পক্ষে সুন্নি জামাতের পক্ষে হাজ করুম এই সিদ্ধান্ত দরকার আছে না নাই তো সুন্নি জামাতের পক্ষে হওয়া আর সুন্নি অকল নগলি আর হিন্দু ওই করিব না ওয়ার ওয়ারের সিদ্ধান্ত লই যা পারিব তার মা বোন অকল হঠাৎ মা বোন করো বই বই ওয়াজনের তো আছে আসা নাই হ না তো মা বোন তোমার আল্লাহ ব্যস্ত একবার হাসে তোরা তো সিদ্ধান্ত লই যা পারিব দে আর আইন তো বলবর মাইফা নয় আর মুসলমানের মাইফা সুতরাং ফাঁসত্ব নমাজ নসাজ্জুম রমজান শরীফের রোজা নসাজ্জুম পর্দা নসাজ্জুম স্বামীর খেদমত নসাজ্জুম নবী হতে সেকেন্ড দায়িত্ব তোরা হাত তুলল তোর ব্যস্ত দায়িত্ব আই নবী নিলাম আল্লাহ আর আমল করিবে তৌফিক কামেল শোনো সুন্নি মুসলমান জাগো শোনো সুন্নি মুসলমান জাগো ময়দানিতে প্রমাণ হবে
তোমার আছে ঈমান তোমার। শোনো নবীর আশিক যারা, শোনো আল্লাহর বান্দা যারা, ঈমান নিয়ে বাঁচতে হবে। ঈমান নিয়ে ধরো তাওহীদের দাম মান। শোনো জাগো হে নবী, আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলিতে বোমা। ইতিহাসে লেখা আছে, কারবালার প্রমাণ। শোনো জাগো হে হোসেন, আপনি কোথায়? আমরা সবাই যাব সে তাই, বিশ্বগুরি গাইব মোরা, বিশ্ব সত্যের গুণগান। শোনো জাগো শোনো তরুণ আর যুবকরা, তরুণ সংগঠন গতি। শোনো তরুণ আর যুবকরা, তোমার রক্তে ইসলাম গড়া। কি কারণে ভুলি গেলা? কি কারণ? তাওহীদের রাজধানী। শোনো জাগো শোনো সুন্নি মুসলমান, কারবালার শহীদ যারা, ইসলামের সূর্য তারা। মরণ হলে মরব মোরা, মরণ দেব না ঈমান। শোনো জাগো, আল্লাহ আর বেগুন আমল করবে তৌফিক দান করবে। কার রাত শহীদ হন, ওনারা আর বদ্ধ করবে না। হন এখানে বিয়ারা মেমোরির বদ্ধ করলে তো একবারও শেষ দিনবি, তাই অনাতন দোয়া চাই আল্লাহ করবে। سیدی یا رسول اللہ کرم فرما، یا حبیب اللہ میرے آقا واسطہ، علی نبی کا صدقہ خیر النساء کا، ور شہید کربلا کا غم نہ ہو روزے ززا کا، یا نبی یا رسول سلام علیکہ، یا حبیب سلام علیکہ، سیدی یا رسول اللہ ویا رحمت للعالمین، میرے آقا روضہ سے پردہ اٹھا دو، شکل نورانی دکھا دو، سات و سحر آواز سنا دو، دل کی آرزو مٹا دو، یا نبی سلام، یا رسول سلام، یا حبیب سلام علیکہ صلوات، محبوبہ جادر کبارے، یا رسول اللہ رکھین معیار نظر، رے شفاعت کرین رسول کٹھن حشر دین، یا نبی یا رسول سلام، یا حبیب سلام علیکہ،
اولاد نبی صحاب نبی ارے شہدائی کرام گل باغ رسالت پہلا مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت پہلا غوث اعظم امام تقی ونکا جلوہ شان قدرت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں ہدایت اجمیری سنجری خواجہ غریبی نواز حجے خواجگان خواجہ بہودین نقش بن امام ربانی مزدد الف سنیون امام طریقت پہلا مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت سروی سر کٹی آقا طیب شاہ دین و ملت پہلا سلام مصطفیٰ جان رحمت پہلا شمع بج میں ہدایت پہلا اعلی حضرت صد الفاضل غاج شیر بنگلہ جن کے ہر عادا سنت مصطفیٰ سے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا اے خدا کی صدقے میلاد پاک رسول سلامی عاشقانہ ہو قبول مدینہ کے ساتھ ہزاروں سلام مدینہ کے ساتھ لاکھوں سلام مدینہ کے ساتھ کروڑوں سلام مدینہ کے ساتھ بے خود سلام بلا العلا بکمالہ আচ্ছা আগুদা আর হতা হতো দাও এরে এরে দিবেল তেবে মনোযত ফাঁকে ফাঁকে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আল্লাহ ইগো গুনাহগার পাপী নালায়েক নিকৃষ্ট বান্দা আল্লাহ ইমানদার ভাই বোন দক্কলই আশিকানে মুস্তাফা করলই আলম ওলামা করলই পর্দার আড়ালে মা বোন করলই গভীর রাতিয়া তোর আলিশান দরবারে হাত তুলিলাম আল্লাহ কেন দয়া করি আর কে রহমতুল নজর ফিরিস হাসান আল্লাহ মাহফিল শুরু হতে লই শেষ পর্যন্ত যা কোরআন হাদিস তেলাওয়াত হই তোয়ান নবী ওলি সম্মান পায়ানই দিন ধর্মের কথা হওয়া গিয়ে দরুদ সালাম পেশ করা গিয়ে জিকির আজকার করা গিয়ে তবরকাতের ব্যবস্থা করা গিয়ে আগামী বছর আল্লাহ চাঁদা দিবেলা প্রতিশ্রুতি দিয়ে ব্যাকিন কবুল করবো আল্লাহ
আল্লাহ পাক ইন বেগিনো সোয়াপিন তোমার সজ্ঞ নবী আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা শরীফ মাসজিদ আল্লাহ আদম আলাইহিস সালাম তো লই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কারাম আলাইহিস সালামের রওজায় রওজা সওয়াব মাসজিদ আল্লাহ আসহাব রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ আজওয়াজ রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ তাবিন তাবিন আইম্মা মুস্তাহিদিন আল্লাহ তাআলা মানে সওয়াব মাসজিদ আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ প্রেরণী পীর দস্তগীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কাদ্দাসাল্লাহু আজিজ সুলতান ইন খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি মুশকিল কুশা রহমাতুল্লাহ আলাইহি ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফসানি শেখ আহমদ সিন্দি ফারুক রহমাতুল্লাহ আলাইহি সওয়াব মাসজিদ আল্লাহ आला हज़रत अमरजान पर रबी रहमतुल्लाह मौलाना मुमिद्दीन मुरादाबादी रहमतुल्लाह अलैह मुफ्ती अहमद यारहान नाइमी रहमतुल्लाह अलैह अल्लामा गाजी आज़िजुल हक शेर बांग्ला रहमतुल्लाह सवाब फज़द अल्लाह शाह सुभान सदर बुदुर सदर गोसल मजबंदारी बाबाजान के बाला माला रूमी माला जामी सुन्नत बिर जुनाद बुगदादी निजामुद्दीन वली शाहजान वली मोहसन वली बाले कलंदर जाफ शाह शाहजाला सिरुटी सैयद जलालुद्दीन बुहारी रहमतुल्लाह सवाब फज़द अल्लाह জালাল আহমদ সুলতান ফর ফজলপুর গোলাম সাহেব হুসেন আহমদ জালাল মিসরি আব্দুল হাকিম জৌল শাহ শামফকির সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি আর গরিবুল হাসান মিসকিন মুর্শিদানা মাওলানা আবু মোহাম্মদ জওয়াদ রহমতুল্লাহ জামজিব আব্দুল আজিজ বিন সাদ তফসিদ রহমতুল্লাহ আলাইহি শাহ সাহাবুর কেবলারুদ সওয়াব ফসাদ আল্লাহ আর যত ওলি আবদাল গোজ কুতুব জিবে জিয়ান্তে ছিল ই হাগরিয়ার জমিত যেটা ওলি ছিল ই ব্যাগুন রওজা রওজা সওয়াব ফসাদ আল্লাহ আর যেটা হাত তুললি ও মুনিব দয়া করি মেহরবানি করি আল্লাহ আর মেহরবান মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা খবর বাসিন্দা ব্যাগুনের খবর সওয়াব ফসাদ আল্লাহ আল্লাহ যেটা হাত তুললি ব্যাগুনের মুরব্বী কল ভাই বন্ধু কল খবর বাসিন্দা করলে সওয়াব ফসাদ যেটা মা বোনে হাত তুললে তারার মুরব্বী করলে সওয়াব ফসাদ আল্লাহ ব্যাগুনের জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ গভীর রাতে তোর হাজত তওবা করির আর জান্না সগীরা গভীরা জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ আর ইমানেরও মজবুত করে দিও আমলত তৌফিক দান করো রিজিকত বরকত দাও হায়াতত বরকত দাও এলম সবর শুকরত বরকত দাও মেহরবান মা বাবার গুনাহ মাফ করে দিও দাদা দি নানানি গুনাহ মাফ করে দিও খানদারকে কলবর নুরানি করে দিও আর যত বলা আছে দফা করে দিও যত বেয়ারাম আছে সভা করে দাও যত মুশকিল আছে আসান করে দাও নেক মুকাসদ পূর্ণ করে দাও ইয়া আল্লাহ এই মাহফিলের কবুল করো কিয়ামত পর্যন্ত মাহফিলিয়ান জারি তাইবার ব্যবস্থা করো এই এলাকার ভাই বন্ধু মুরব্বী কল নানার গোষ্ঠী আহলার গোষ্ঠী ইমানের গোষ্ঠী ব্যাগুনের সুন্নি আকীদার মজবুত রেখো আল্লাহ ইয়া আল্লাহ তুই দয়া করি মেহরবানি করি আল্লাহ তোর আসারা তওবা করি আর তওবার কবুল করো আল্লাহ দেশত তাই বিদেশত তাই শারীরিকভাবে আর্থিকভাবে দৈহিকভাবে যে লেখাতমত যে খেদমত কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ তুই আর জাহিরি বাতিনি বিমার সভা করি তো বোটকে বিরামন নিয়ে আল্লাহ ঠেয়া দিই প্রবাসী করবে কোন আল্লাহ আচ্ছা মিজানোর বাবা মৃত্যু মামুনের বাবা আবু বকরের মা মাহফিল সকল সদস্য বললাম তার আল্লাহ জোনর আর এই সদস্যর আল্লাহ তরুণ শক্তি ফাউন্ডেশন তারার যারা মুরব্বী করেন তাকাল এই বেগুন সব পছন্দ আর বেশি করে আল্লাহ মিজানোর বাবা মৃত্যু শামসুল্লাহ জীবনে গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ পাক আবু বকরের মার মরহুম বদির আলমের আল্লাহ গুনাহ মাফ করে দাও আল্লাহ মামুনুর বাফল্লায় আর যেটা হইতে আলেমুল গায়েব জানোস বেগুনের কবরে সওয়াব হাদিয়া বসে তো বেগুনের জীবনে গুনাহ মাফ করে দাও আল্লাহ গুনাহগার বেয়ারে মে আর যেটা বেয়ারে মে আছে বেগুনের বিমার সবাব আল্লাহ আর হায়াত তৈবা দান করো पैगंबर का रोज़ा देखा दे खुदाया दरे मुद्दुआ से मिला दे खुदाया मिला दे शराबे मोहब्बत पिला दे खुदाया मुझे मस्त अपना बना दे खुदाया
बना दे, गुनाहों की किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, बहा दे। আল্লাহ একটা হাত তুললিয়ে খনিকার খালি এত নফরি আজ এজান ভাই বন্ধু মুরব্বী সকল একসাথে বসছি, কাল কিয়ামতের ময়দানত নবী ওলির একসাথে তাদের তৌফিক দান করো, ব্যাগুনো দিলুর আশা পূর্ণ করে দাও। আল্লাহ মিশম রাজানা ফৈন্যকা সাবেন নব্বির কুলবানা বিয়ালউদ্দিন আইজ জানা ভেজ থেকে আল্লাহ আল্লাহ সমাজের বেগুন আল্লাহ বছর এত্তেফাক একটা নসিব করো। এই সমাজে ওই সমাজ ওই রে বেগুনের নবী সমাজ হত্যার পান্তবিক করে দাও আল্লাহ। আর গোসিয়ে তো এবার তাহারি আমার দাসার তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আল্লাহর আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈব শাহুর রহমতুল্লাহ আলাইহি সিলাই, সৈয়দ আহমদ শ্রীকুরি রহমতুল্লাহ সিলাই, আল্লাহ আল্লাহ পাক তার সব সাবর সিলাই আল্লাহ তুই মাদ্রাসার দিন বদিন তরিকে দান করো আল্লাহ। আর আশা পূর্ণ করে দেবো আল্লাহ। আল্লাহ আমি সম্রাজানা বৈন্যগর সাবেন নবীর কুলবানা বিয়ালউদ্দিন বেহকে কালমাতিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।